পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁও এই তিন নগরের মধ্যে পানাম নগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেকগুলো ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরীর অবস্থান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পানাম নগরে, অর্থাৎ গেট ধরে ঢুকতেই হাতের বাম পাশে এরকম একটি বইয়ের ফলক দেখতে পাবেন, যেখানে এই পানাম নগরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন ও বিভিন্ন ধরনের তুলা। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ইতিহাসবিদ জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর, অর্থাৎ 1813 খ্রিস্টাব্দের নামফলক রয়েছে এখানে। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও 3 দিকে খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই পানাম নগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে পূর্ব পশ্চিম বরাবর লম্বা, আর এই বাড়িগুলো রাস্তার উত্তর এবং দক্ষিণ পাশে অবস্থিত। পানাম নগরীর রাস্তার উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত করা গেছে। বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরা টোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরের পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরের পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর ছিল। প্রায় প্রতিটি বাড়িতে ছিল কুয়া বা কূপ। নগরকে জলাবদ্ধতামুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে।
নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এক পাশ থেকে অন্য পাশে। বাংলার বুকে ছড়িয়ে থাকা শত বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী পানাম নগর। সময়ের সাথে হারিয়ে যাওয়া এক প্রাচীন শহর, যেখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল গল্প বলে এক সময়ের গৌরবের। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর ইত্যাদি। পানাম নগরের বিভাসিত বর্ণাঢ্য ইমারতসমূহ সাক্ষ্য দেয় এক সময় সোনারগাঁয়ের অভিজাত নাগরিকদের বসবাস কেন্দ্র ছিল এটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুল সড়কের পাশেই এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানির মসলিন বস্ত্র ক্রয় বিক্রয়ের কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছিল, যদিও বর্তমানে নীলকুঠির মূল রূপ ঢাকা পড়ে গিয়েছে নতুন করে করা পলেস্তারের নিচে। পানাম নগর, যেখানে আসলে আপনি ফিরে যাবেন আভিজাত্যে মোড়ানো 400 বছর আগে। আর এখানকার এই নান্দনিক আভিজাত্যে মোড়ানো ডিজাইনের বাড়িগুলো দেখলে বোঝা যায় এখানে যারা বসবাস করত তারা কতটা ধনাঢ্য ব্যক্তি ছিলেন। পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনা তালিকায় প্রকাশ করে। বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ভবনই আজ ধ্বংসপ্রায়। তবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানামা নগরকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এখন এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান, ইতিহাসপ্রেমী ও ফটোগ্রাফারদের পছন্দের একটি অন্যতম গন্তব্য। পানাম নগর শুধু ইট পাথরের শহর নয়, এটি ইতিহাসের পাতায় লেখা এক জীবন্ত কাহিনী। চলুন নিজেদের এ ঐতিহ্যকে জানি, দেখি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করি। আপনি কি কখনো গিয়েছেন পানামা নগরে? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।